2008 থেকে 2011 এই 4 বছরে সাহারা গোষ্ঠীর দুটি রিয়েল এস্টেট সংস্থা সাহারা ইন্ডিয়া রিয়েল এস্টেট কর্পোরেশন ও সাহারা হাউজিং ইনভেস্টমেন্টের মাধ্যমে 17,000 কোটি টাকা বিনিয়োগ করেন প্রায় 2 কোটি বিনিয়োগকারী। কিন্তু এই দুই সংস্থার কাজে অস্বচ্ছতা রয়েছে। এই অভিযোগে বিনিয়োগকারীদের টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি। সেবি নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় সাহারা গোষ্ঠী। 31/8/2011 সেবির নির্দেশ সঠিক, মন্তব্য সুপ্রিম কোর্টের। 15% সুদ সহ বিনিয়োগকারীদের 24,000 কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ সাহারা গোষ্ঠীকে। 5/12/2012 2013 সালে ফেব্রুয়ারির মধ্যে ফেরত দিতে হবে 24,000 কোটি টাকা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। 13/2/2013 সুপ্রিম কোর্টের নির্দেশ না মানায় ব্যাংকগুলিকে সাহারা গোষ্ঠীর অভিযুক্ত দুটি সংস্থার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত এবং ব্যাংক অ্যাকাউন্ট সিল করার নির্দেশ দিল সেবি। 15/2/2013 3 মাসের মধ্যে টাকা ফেরত না দিলে সাহারাকে করা শাস্তি জানালো সর্বোচ্চ আদালত। 15/3/2013 সুব্রত রায় সহ সাহারা গোষ্ঠীর 3 আধিকারিকের পাসপোর্ট বাজেয়াপ্ত করা ও সুব্রত রায়কে গ্রেফতার করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন সেবির। 22/4/2013 কেন এখনো টাকা ফেরত দেওয়া হয়নি তার জবাব দেওয়ার জন্য সাহারা শ্রী সুব্রত রায়কে 1 সপ্তাহের সময়সীমা বেঁধে দিল সর্বোচ্চ আদালত। 20/2/2014 সুব্রত রায় সহ সাহারা 3 ডিরেক্টরের বিরুদ্ধে সমন জারি করে সুপ্রিম কোর্ট। 25/2/2014 মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজির না হওয়ার আর্জি সাহারা কর্তার, আর্জি খারিজ সর্বোচ্চ আদালতের। 26/2/2014 এই দিনও আদালতে উপস্থিত না হওয়ায় সাহারা প্রধান সুব্রত রায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল সুপ্রিম কোর্ট। এবিপি আনন্দ।